প্রতি বছর আশ্বিনী পূর্ণিমার দিনে অর্থাৎ শারদ পূর্ণিমাতে আমরা সকলেই ধন সম্পদ, সৌভাগ্য এবং ঐশ্বর্যের দেবী মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকি। এই আশ্বিনী পূর্ণিমাকে কিন্তু আবার শারদ পূর্ণিমা এবং শ্রী শ্রী কোজাগরী পূর্ণিমা নামেও জানা যায়। সেই সঙ্গে এই পূর্ণিমা শ্রী শ্রী লক্ষ্মী পূর্ণিমা নামেও পরিচিত। তাই আজকের এই পর্বে আলোচনা করতে যাচ্ছি এবছর অর্থাৎ 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার দিন তারিখ এবং সময়সূচি নিয়ে। আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই আনন্দম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময় আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এবছর অর্থাৎ 1432 বঙ্গাব্দে 2025 সালে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে 19 আশ্বিন 1432 6 অক্টোবর 2025 সোমবার। পূর্ণিমা তিথি আরম্ভ হবে সকাল 11টা 23 গতে এবং পূর্ণিমা তিথি থাকছে 20 আশ্বিন 1432 7 অক্টোবর 2025 মঙ্গলবার সকাল 9টা 31 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। তবে যেহেতু আগের দিন অর্থাৎ 19 আশ্বিন 1432 6 অক্টোবর 2025 সোমবার প্রদোষকালে পূর্ণিমা তিথি থাকছে বা পূর্ণিমা তিথি পাচ্ছে, তাই সেই দিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। এবার সময়সূচি, তারপর মায়ের পূজায় কী কী নিষিদ্ধ তা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, 19 আশ্বিন 1432 6 অক্টোবর 2025 ইংরাজি সোমবার পূর্ণিমা তিথি আরম্ভ হবে সকাল 11টা 23 গতে এবং সেদিনই পূর্ণিমার নিশি পালন। প্রদোষে সন্ধ্যা 5টা 17 25 সেকেন্ড গতে রাত্রি 6টা 53 25 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম স্যাংসন্ধ্যা নাস্তি রাত্রৌ কোজাগরী কৃত্যম নারিকেল সহিত চুপিটক ভক্ষণম আক্ষক্রীড়য়া রাত্রি জাগরণে ধনবৃদ্ধি এবং গোস্বামী মতে রাত্রৌ শ্রী শ্রী কৃষ্ণস্য শারদ রাসযাত্রা। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক মায়ের পূজায় কী কী নিষিদ্ধ। দর্শক বন্ধুরা, শ্রী শ্রী কোজাগরী পূর্ণিমা, কোজাগর অর্থাৎ কে জেগে আছো, এই দিনে রাত্রি জাগরণ করলে ধন সম্পদের বৃদ্ধি হয়। দ্বিতীয়ত, উচ্চাকিত শব্দ করবেন না, কারণ উচ্চাকিত শব্দে বিরক্ত হন মাতা লক্ষ্মী। সেই সঙ্গে এই দিনে বাড়িতে অকারণে ঝগড়া কলহ আদি করবেন না, তাতে সংসারের আয়োন্নতি বাধাগ্রস্ত হয়। তৃতীয়ত, মায়ের পূজা অর্চনার ক্ষেত্রে লোহার কোনো বাসন কোসন আদি ব্যবহার না করলে ভালো হয়। সেই সঙ্গে স্টিল, অ্যালুমিনিয়াম এইসব বা এই ধরনের ধাতুর ব্যবহার না করলে ভালো হয়। চতুর্থত, মায়ের পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ, সেই সঙ্গে কাসর বাজানো নিষিদ্ধ। পঞ্চম, কালো বস্ত্রের উপর মাকে অধিষ্ঠান করবেন না। ষষ্ঠ, এই দিনে নিজের বাড়ি থেকে কাউকে হলদির গাঁঠ বা হলদি গাছের চারা কাউকে দেবেন না। সপ্তম, ঘর আলোকিত করে রাখবেন, বিশেষ করে ঘরের মেন দরজার সম্মুখ যেন আলোকিত থাকে। অষ্টম, সেই সঙ্গে বলে রাখি মায়ের পূজায় কিন্তু তুলসী পাতা নিষিদ্ধ, কারণ দেবী তুলসী মাতা লক্ষ্মীর সতীন। তৎসঙ্গে বলে রাখি পূর্ণিমাতে তুলসী পাতা চয়ন করতে নেই, তুলসী পাতা তুলতে নেই। নবম, সম্পূর্ণ বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। পূর্ণিমার আগের দিন সম্পূর্ণ বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো হয়। পূর্ণিমাতে বাড়িতে ধূপকাঠির পরিবর্তে ধুনো জ্বালান, কারণ অনেক সময় ধূপকাঠিতে বাঁশের কাঠি থাকে এবং বাঁশ জ্বালানো শাস্ত্রে নিষিদ্ধ, তাই বাঁশের পরিবর্তে ধুনো জ্বালান। সেই সঙ্গে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন, কিন্তু সেই সঙ্গে যদি কর্পূর জ্বালানো যায় তাতেও ভালো হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। আনন্দম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, চেষ্টা করব কমেন্টের উত্তর দিয়ে দিতে। ধন্যবাদ।